সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনি যদি এনজিও চাকরি খুঁজে থাকেন এবং যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য আপনি পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে বীজ নামক একটি এনজিও। সো এখানে আপনার তারা 30,000 থেকে মোটামুটি 42,000 টাকা পর্যন্ত সর্বোচ্চভাবে বেতন দিয়ে থাকছে। সো আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা আপনি একটু দেখতে থাকুন। এখানে তারা অনেক কিছু মেনশন করে দিয়েছে যেটা আপনার জন্য অনেক কিছু উপকার হবে। যেমন আমি একটু এই আপনার অর্গানাইজেশন সম্পর্কে একটু জেনে দিই। যেমন এটা ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ টিমে যোগদান করুন। মানে তারা এটা আর কি একটা প্রমোট দিয়েছে। সো বিজের যে ফুল ফর্মটা হচ্ছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ। এটা 1975 সালে আসলে প্রতিষ্ঠিত হয়, জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। ঠিক আছে। সো এই ছিল তাদের বিষয়াদি। এবং এখানে তারা দেখুন, দেশের উন্নয়নে অবদান রাখতে 51 বছর যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতার ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতার বাস্তবায়ন করে আসছে। তো এক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করতে পারবেন। যেমন এখানে তারা বলে দিয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে। সো এখানে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাকে সিলেকশন করে হয়ে যাবে, যে কোনো জায়গায় দিতে পারে। সো এখানে আপনি অনার্স এবং ইন্টারমিডিয়েট পাশে আপনি এখানে চাকরিটা করতে পারবেন। সো মাঠ কর্মকর্তার জন্য তারা এখানে দেখেন গ্রেড 1 হিসাবে নিয়োগ দিয়েছে 400 জন, এবং মাঠ কর্মকর্তারই গ্রেড 2 এর জন্য 300 জন নিয়োগ দিয়েছে। সো 700 জনের মোটা একটা সার্কুলার। সো গ্রেড 1 এর জন্য একটু খেয়াল করুন, শিক্ষাগত যোগ্যতা এবং যেটা চেয়েছে তারা স্নাতক পাস মানে অনার্স পাস আপনার মিনিমাম থাকতে হবে। ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা আপনাকে আরও বেশি অগ্রাধিকার দিবে। এটা হচ্ছে 30/6/2026 তারিখে, বয়স সর্বনিম্ন 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। মানে আজকে হচ্ছে 1 তারিখ, আপনার গত কাল থেকে আপনার যদি 30 তারিখ থেকে আপনার আপনার 22 থেকে 32 পর্যন্ত হতে হবে আর কি। বেতন ভাতা এবং প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা নিয়মিত হওয়ার কর্মস্থল ভেদে প্রায় 36 থেকে 42,000 টাকা হতে পারে। সো এই সকল বিষয়গুলো মিলিয়ে আপনার হয়তো বা 42,000 টাকা তারা আপনাকে প্রেরণ করবে। ঠিক আছে, 36 থেকে 42,000 টাকা। তারপরে দেখুন 300 জন মাঠ কর্মকর্তা গ্রেড 2 এর জন্য এখানে ন্যূনতম এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা যদি থাকে আপনার ভালো। এখানেও বয়স সীমা 22 থেকে 28 বছর, এখানে 28 বছর পর্যন্ত তারা নেবে বলেছে। ঠিক আছে। সো এখানে বেতন ভাতা, আপনার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ মাসিক মোট বেতন নিয়মিতকরণের পর কর্মস্থল ভেদে প্রায় 34 থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। সো আরও কিছু বিষয় আছে, এই বিষয়টা আমরা একটু দেখি। যেমন তারা এখানে বলেছে, আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই। হ্যাঁ, উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্বাবলী। যেমন বীজের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সীমিত অফিস গঠন, সীমিত অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি, অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে তাদের আপনার দায়িত্বগুলি মানে কাজকর্মগুলো মূলত। এবং এখানে আর একটা জিনিস তারা মেনশন করেছে, দেখুন আপনার জামানতের যে বিষয়টা। সো এটা অনেক এনজিওতে করে, আবার অনেক এনজিওতে করে না। এরা যেটা করেছে আপনাকে আগে থেকেই ইনফর্ম করে দিয়েছে যে তারা একটা জামানত নেবে। ঠিক আছে। সো অনেক এনজিওতে দেখা যায় সেটা মেনশন করে না, কিন্তু যখন আপনি জয়েন করবেন তখন গিয়ে তারা হয়তো একটা মেনশন করে যে আপনাকে জামানত হিসেবে কিছু জমা দিতে হবে। সো এটা আপনি যারা দেখবেন যে এনজিওতে চাকরি করে তাদের কাছ থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। সো আমি জাস্ট একটু আপনাকে বলে রাখি, যেমন মাঠ কর্মকর্তার জন্য যোগদানের সময় জামানত হিসেবে 25,000 টাকা তারা চেয়েছে, এবং যোগদানের সময় যদি গ্রেড 2 এর জন্য হয় 24,000 টাকা জমা দিতে হবে। এবং চাকরি হতে যখন আপনি অব্যাহতি নেবেন বা অবসর নেবেন বা আপনি যখন চাকরি ছেড়ে দেবেন তখন আপনাকে জামানতে জমাকৃত অর্থটা তারা আপনাকে ফেরত দেবে। মানে এটা যে তারা একবারে নিয়ে নিচ্ছে বিষয়টা তা না, আপনি যখন চাকরিটা ছেড়ে দিবেন তখন আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে তারা বলছে। ঠিক আছে। সো আপনি সুযোগ সুবিধাগুলো একটু দেখুন, যে উভয় পদে যোগদানের প্রথম 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই অংশগ্রহণ করতে হবে। এ সময় 9,000 থেকে 9,500 টাকা সম্মানী ভাতা তারা প্রদান করবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল 3 মাস।
মানে আপনাকে ট্রেনিং তারা 3 মাস দিবে, ঠিক আছে। সো এই সর্বসাকুল্যে শিক্ষানিবাস ভাতা মাঠ কর্মকর্তা পদে 21,000 টাকা থেকে 21,000 টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেডের জন্য 20,000 টাকা প্রদান করবে আর কি, 3 মাস, 3 মাসের জন্য আর কি। তো তারপরে তারা বলছে যে সফলভাবে 3 মাস শিক্ষানিবাসকাল সম্পন্ন হলে ব্রিজে স্থায়ীকরণ করা হবে, কর্মস্থল ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন এবং অতিরিক্ত 2টি উৎসব ভাতা পাবেন। মানে আপনি 2টা উৎসব ভাতা পাবেন প্রতিটি মূল বেতনের সমপরিমাণ। এটা একটা ভালো জিনিস তারা দিচ্ছে। বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10%, 10% এগুলো সংস্থার অর্থাৎ কর্মকর্তাকে মোট মূল বেতনের 20%, বছরে 2টি গ্র্যাচুইটি প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটর সাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা, 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 থেকে 12 মাসের পূর্ণ বেতন ভাতা, ঠিক আছে। তো এই সকল বিষয়গুলো তারা সুযোগ সুবিধাগুলো আপনাকে তারা দিবে। স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সহ লাঞ্চ ভাতা প্রদান করবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে। সো আপনার এই সকল বিষয়গুলো আপনি কি মানে 42,000 টাকা পর্যন্ত হয়তো আপনি পাচ্ছেন, তো 40,000 টাকা পর্যন্ত পাচ্ছেন গ্রেড 2 এর জন্য। তো তখন এই সকল বিষয়গুলো যখন আপনার ফুলফিল আপ করবেন আপনি, তখন হয়তো আপনার বেতন আরো বৃদ্ধি হবে। কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটা একটু দেখুন। যেমন এখানে তারা আবেদনের জন্য আহ, যেটা বলছে, আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদন পত্র আহ্বান করা। প্রদান করতে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশের এক্সটেনশন এডুকেশন সার্ভিস, 20 প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 8, রোড নম্বর 29, গুলশান 1 এর এই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বলছে। আবেদনে নিজ নাম, পিতার বা স্বামীর নাম, স্থায়ী পত্র, যোগাযোগের ঠিকানা, যোগ্যতা, এই সকল বিষয়াদি আপনাকে উল্লেখ করতে বলেছে। আবেদন সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি, 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ঠিক আছে, এনআইডি কার্ড, অভিজ্ঞতা সনদ, এই সকল বিষয়গুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আবেদনকৃত খামের উপরে পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। মানে আপনি পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আপনি যদি মহিলা হন সো আপনি নির্দ্বিধায় আবেদন করতে পারেন। জমাদানের শেষ তারিখ হচ্ছে 20 তারিখ, মানে এই মাসের 20 তারিখ আপনার জমাদানের শেষ তারিখ। পরীক্ষার স্থান এবং পরীক্ষার ফি। নির্বাচনী পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে বীজের অফিসে অনুষ্ঠিত হবে, মানে এটা আপনাকে ঢাকায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন, সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। মানে পরীক্ষার ফি, আপনি সরকারি পরীক্ষা অ্যাপ্লাই করলে আপনাকে একটা পরীক্ষার ফি দিতে হয়, তো এখানে একটা পরীক্ষার ফি আপনাকে দিতে হচ্ছে। উল্লেখিত বিভাগ সময় নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেইখানে একই দিনে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য মোবাইল নাম্বারটা আপনার সচল রাখতে হবে। তো সচেতনকরণ হিসেবে তারা বলেছে যে বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো। তো বীজের সাথে যেই সার্কুলারটা তারা মেনশন করেছে, শুধু এইভাবে আপনারা আবেদনটা করবেন, অন্য কোনো থার্ড পার্টির সাথে আপনি লেনদেন করবেন না, এতে আসলে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই ছিল আজকের এনজিওর বীজের সার্কুলারটি। তো আপনি এই সার্কুলারটা অ্যাকচুয়ালি পাবেন কোথায় দেখুন, আমি এই লিংকেই কিন্তু প্রবেশ করে আছি। আপনি বীজের যে ওয়েবসাইটটা bizbd.org, এখানে গেলে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন। এবং এইখানে দেখুন এই যে নোটিশ বোর্ড হিসেবে তারা দিয়েছে, এখান থেকে আপনি কেরিয়ারে যাবেন, কেরিয়ার থেকে আপনি ফুল টাইমে যাবেন। ফুল টাইমে গেলে আপনি প্রথমেই যে সার্কুলারটা দেখবেন, সার্কুলারটাই কারেন্ট সার্কুলার, এবং নিচে কিন্তু আরো সার্কুলার দেখতে পাবেন। এগুলো কিন্তু পূর্বের সার্কুলার ছিল, যেমন এই যে 23/11/2025 এগুলো আরো সার্কুলার তারা আছে, এগুলো পূর্বের সার্কুলার। কারেন্ট সার্কুলার যেটা সেটা প্রথমেই দেয়া থাকে, যেমন এই যে 20/7/2026 যেটা বলছিলাম। তো এই হচ্ছে আপনি বীজের সার্কুলার। তো আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোনো আপনার ইনফরমেশন আরো জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।